তো বন্ধুরা আজকে হচ্ছে গিয়ে চৈত্র সংক্রান্তি। তো আমাদের বাঙালি সমাজে কিন্তু সবার বিভিন্ন ধরনের নিয়ম থাকে, তবে আলাদা আলাদা। তবে আমাদের বাপের বাড়ি দেখে আসছি, মানে ছোটোকালের থেকে রান্নাঘরে পুজো হয়। তবে আমি কিন্তু বিদেশে থাকি বলে কিন্তু রান্নাঘরে পুজোটা করি না, তবে কিন্তু যে 13 পদের রান্নাটা সেটা আমরা করে নিই। তো আজকে দেখো এতগুলো সবজি নিয়ে বসছি, এগুলো যে রান্না কখন হবে। তো এখন আমি কেটে নেব সব কিছুই। আর এই যে কাঁঠালটা আধাটা রেখেছি, এর আগে আধাটা খাওয়া হয়েছিল, আর সংক্রান্তিতে খাবো বলেই কিন্তু রেখেছি। তিতা খেতে হয়, মেন কথা হচ্ছে তিতা টক এসব খেতে হয়। এখানে আছে দেখো খেসারির ডাল। তো এই খেসারির ডালটা মাছ থাকেই সবার ঘরেই। আর সাজনা দিয়ে, তিতা দিয়ে আর টক দিয়ে বানাতে হবে। তো সব কিছুই আইটেম আমি নিয়ে নিচ্ছি এখানে। তবে আমার 13 পদ না হলে আমি 7 রকম বা 9 রকমের পদ করবো আজকে। তো অনেকের আবার নিয়ম আছে গাড়ু ডাল খেতে হয় নাকি। তো আগে যখন ইটানগরে ছিলাম পাশের ঘরে দেখতাম গাড়ু ডাল রান্না করতো, তবে সবাইকে দিয়ে খেত, সেটার মধ্যে কোনো তেল দিত না। এভাবে গাড়ু ডাল রান্না করতো সমস্ত সবজি দিয়ে। তো আমাদের নিয়মটা সেরকম না, আমাদের নিয়মটা হচ্ছে গিয়ে রান্নাঘরে পুজো করতে হয়। তো বিদেশে আসি সব কিছু হয়ে ওঠে না, তো যতটুকু পারি চেষ্টা করি করার জন্যে। তো আজকে আমি রান্না করব অনেক রকমের পদ। তো কী কী রান্না করি তোমরা দেখতে থাকো। সমস্ত কিছু তো আর ভিডিওতে দেখানো যাবে না, তবে স্পেশালিস্ট কিন্তু কাঁঠালের, আমার হাতের কাঁঠালের সবজিটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। হ্যাঁ, এই কাঁঠালটা রান্না করব, আর সাজনা চচ্চড়ি করব, শাক করব, করলা ভাজি করব, বেগুনি করব, তারপর টমেটো চাটনি করব, সমস্ত কিছু দিয়ে মিশানো শাক করব। তবে 13 পদের শাকটা পাওয়া যায়নি, এখানে আছে অল্প তিতা শাক, এখানে আছে দেখো লাউ শাক, লাউ ডাঁটা আর লাউ শাক, এটাই রান্না করব আজকে। তবে পাট শাকটা এনেছিলাম, কালকে খেয়ে দিয়েছি। কারণটা হচ্ছে গিয়ে পাট শাকটা খারাপ হয়ে যাবে, 2 দিন থাকবে না। আর আজকে পাট শাকটা পাওয়া গেছে না। তো এখন অবধি আম আসে নাই ঘরে, তবে ছোটো আম হলেও চলবে, কিন্তু আমটা লাগবে। তো এখন বাজারে যাবে আবার, তখন দেখবে গিয়ে খুঁজে খুঁজে আম একটা আনতেই হবে, একটা হোক দুটো হোক। তো এখন কেটে নেই সবজিগুলো, ডালটা বসিয়ে দেবো আগে। ডালটা বসিয়ে দিয়ে বাকি সবজিগুলো কাটতে হবে। আর এই দেখো মিষ্টি কুমড়ের ফুলেরও, এটারও চপ করবো আমি। বেশি হাবড়ি জাবড়ি মানে এমনিতে দেই না, তবে কিন্তু আজকে দিতে হবে। করলা অল্প দেব, আর হচ্ছে গিয়ে সাজনা অল্প দেব, আর বাকি সাজনাগুলো চচ্চড়ি করব। নিয়ম যেটা জাস্ট অল্প করে দিব। তো বন্ধুরা কাঁঠাল কাটা হয়ে গেছে, এটা একটু ফাঁপাতে দিতে হবে। তো ধুয়ে আমি এটা ফাঁপাতে বসিয়ে দেই। তো এই যে দেখো ডালে দেওয়ার জন্য আম এখনই কিনে নিয়ে আসলো, 50 টাকার আম এখানে, বুঝতে পারছো? মানে সরকারি বলে যে কি দাম সেটা বলে বোঝাতে পারবো না। দেখো বড় সাইজ আছে অবশ্যই, কিন্তু আমগুলো 50 টাকা 3টা আমের দাম। এই 3টা আম মাত্র নিয়ে আসলো, এটা ডালে দেবো, কেটে নিই। বন্ধুরা কাঁঠালগুলো ভাপ দিয়ে আনলাম, কাঁঠাল কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে, তারপর কেটে ধুয়ে নিয়ে এসেছি। তারপরে যে ফাঁপিয়ে নিচ্ছি একটু নরম নরম করে। এখন রান্না করি চলো। কড়াই বসানো আছে, তার মধ্যে সরষের তেল কিছু পরিমাণে দিয়ে দেব। তো একটু কাঁঠালের সবজিতে একটু তেলটা বেশিই লাগে, তেলটা একটু গরম হয়ে নে। তো যেটা নিরামিষে রান্না করছি, গোটা জিরাই ফোড়নে দেবো, 2টি তেজপাতা, 2টি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু কালো 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 হয়ে গেছে, এবার কাঁঠাল আর আলুটাও দিয়ে দেবো। 2টো আলু দিয়েছি এরকম করে কেটে, এবার ভালো করে কষিয়ে নেব। কাঁঠালটা রান্না করার জন্যে আমি কিছু মশলা করে নিচ্ছি। একটু মরিচ সস, মানে আমার এখানে গোটা ধনিয়া ছিল না, নাহলে দিতাম। তো তেজপাতা আর শুকনো লঙ্কা 2-3টা দিয়েছি, আর হচ্ছে একটু জিরে, এটা গুঁড়ো করে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি কাঁঠালে, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি, কারণ ভাজা মশলাও দেবো, সামান্য একটু লঙ্কা পাউডার দেবো। এগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কাঁঠালটার সঙ্গে ভালো করে ভেজে নেব। 2 মিনিটের মতন ভাজা ভাজা করে নিয়েছি। আর কাঁঠালটা আমি খুব বেশি সিদ্ধ করি না, একটু কম সিদ্ধ করেছিলাম, তার জন্যে আমি একটু কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা বাটা। পুরো নিরামিষে রান্না করছি এসে। কাঁঠালের সবজি একটু মশলাদার না হলে ভালো লাগে না,
তবে আজকে মশলাটা কমই হবে, কারণ পেঁয়াজ রসুন ইউজ হবে না। তো মিক্সি বাটি দিয়ে একটু জল দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব কাঁঠালটাকে। তো খুব সুন্দরভাবে দেখো কষানো হয়ে গেছে, একটুকু জল নেই, আর একদম সুন্দর লাল করে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দিচ্ছি। কাঁঠাল আজকে সবজি, তাই খুব বেশি জল দেবো না। তো দেখো কাঁঠালের সবজি সুন্দর ফুটে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দেবো ভাজা মশলাটা, এখনও দেওয়া হয়নি। যে ভাজা মশলাটা মিক্সিতে অল্প পেস্ট করে নিয়েছিলাম আমি। তবে অল্প মশলা, শুকনোও কিন্তু গুঁড়ো করা যায় বেশি হলে। অল্প মশলা ছিল, তাই আমি মিক্সিতে পেস্ট করে দিছি। এটা দেওয়াতে কিন্তু সেন্টটা আরও দারুণ আসবে। এবার 1-2 মিনিট ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। তার আগে আর একটু গরম মশলাও দিয়ে দিচ্ছি। গুঁড়ো গরম মশলাটাই আজকে ইউজ করছি, খুব তাড়াহুড়ো তার জন্য। তো 2 মিনিট জাল করে নিয়েছি। এবার একদম পারফেক্ট আছে। দেখো এটুকু ঝোল কিন্তু আরও টেনে দেবে ঠান্ডা হলে। তো এখন নামিয়ে দেবো আমি এই পর্যায়ে। তো দেখো যে কাঁঠালের সবজি নামিয়ে দিচ্ছি। একদম কাঁঠাল নিরামিষেও কিন্তু এভাবে ভালো লাগে, তার জন্য আজকে তোমাদেরকে রেসিপিটা দেখাচ্ছি। তো এর আগে আমিষও দেখিয়েছিলাম। তো এখন রেসিপি শেষ করবো না, সমস্ত কিছু রান্না করে সব কিছু তারপরে তোমাদেরকে দেখাবো আজকে আমি কী কী রান্না করলাম। তবে অনেক পদ করেছি। তো বন্ধুরা সব আইটেম রান্না হয়ে গেছে, এখন খেতে দেব। তো 2:30 বেজে গেছে, কারণ একা একা করছি তো তাই একটু টাইম লেগে গেছে, আজকে টাইমটা ওভারই হয়ে গেছে। তো দেখো আমি কি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। কাঁঠালের সবজি করেছি, কাঁঠাল আর আলু দিয়ে। টমেটো চাটনি করেছি, সব কিছু ফ্রুট দিয়ে। এখানে সাজনা চচ্চড়ি করেছি শস্য বাটা দিয়ে। এখানে হচ্ছে তিতা শাক আর হচ্ছে গিয়ে তোমার লাউ শাক একসঙ্গে করেছি। তিতা কেরলা ভাজি করেছি, বেগুন ভাজি করেছি, মিষ্টি কুমড়োর ফুলের বড়া করেছি। আর এখানে করেছি এই দেখো টক ডাল, সাজনা টক দিয়ে তিতা দিয়ে বানিয়েছি, এটা করলা দিয়ে খেসারিটা রান্না করেছি এটা। আর এখানে আছে সাজনা চচ্চড়ি। তো দেখো কতগুলো আইটেম করলাম, তার জন্যে কিন্তু দেরি হয়ে গেছে আজকে। তো সমস্ত আইটেম তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আজকের জন্য টাটা বাবাই, বিদায় নেব, কারণ হচ্ছে গিয়ে এখন পরিবেশন করব, খেতে দেব, মানে অনেকটাই বেলা হয়ে গেছে। তোমার দাদাভাইয়ের জন্য এই যে দিকে খাবার দাবার রেডি করছি। বেগুন ভাজি, শাক, করলা ভাজি, মিষ্টি কুমড়োর ফুলের বড়া, বড়া বলো চপ বলো বলা যায় আর কি। তবে ওনাকে দিয়ে দিই আগে, রাখার জায়গা পাচ্ছি না আজকে, এত আইটেম। সরকারিতে কার কার এইরকম আইটেম খাওয়ার নিয়মগুলি আছে অল্প বলো তো আমাকে, কারণ আমাদের তো এত কিছু 13 পদে রান্না করতে হয়। তবে রান্না করে পুজোটা আমি করিনি, কারণ হচ্ছে গিয়ে অত কিছু সম্ভব হয়ে ওঠেনি। দিয়ে দিচ্ছি, ওদিকে দেখো খাচ্ছে। আর এবার আমি খাবো, আমরাও নিয়ে নেব।